আজকে থেকে আমরা ব্লেন্ডারে লাইটিং এর ব্যবহার শিখবো। লাইটিং নিয়ে কথা বললে শুরুতেই চলে আসে কালার টেক্সচার। মানে আপনি যেমন কালার টেক্সচার অ্যাপ্লাই করেন না কেন, যদি লাইটিং ঠিকঠাক না থাকে তাহলে কালার টেক্সচার এগুলা দেখাই যাবে না। আবার লাইটিং ওকে, আপনার কালার টেক্সচার ঠিক নাই, তাহলে আপনার অবজেক্ট দেখতে আকর্ষণীয় লাগবে না। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত কালার নিয়ে। এখন আমরা চারভাবে কালার করতে পারি। একটা হচ্ছে, আপনারা জানেন আমাদের এখানে অবজেক্ট ক্লিক করলে এখানে যে ম্যাটেরিয়াল আছে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল থেকে কালার করতে পারি। এরপর আমাদের যে ইউভি এডিটিং রয়েছে এখানে গিয়ে আমরা কালার করতে পারি, মানে আমাদের পছন্দের যে কোনো শেপ এনে আমরা আমাদের অবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারি। এরপর রয়েছে টেক্সচার পেইন্ট, মানে আমরা আমাদের পছন্দ মতো পেইন্ট করতে পারি, দেওয়ালে যেভাবে রং করে সেভাবে আমরা আমাদের কার্সার ব্যবহার করে যেখানে যেই কালার আমরা ব্যবহার করতে চাই সেটা করতে পারি। এরপরে রয়েছে শেডিং। শেডিং হচ্ছে আমরা নোট ব্যবহার করে যেখানে যে কালারটা অ্যাপ্লাই করছি এটার একটা নোট আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই আরেকটা নোট নিতে হবে। তারপর যদি আমরা কালার সমন্বয় করতে চাই আরেকটা নোট নিতে হবে। মানে আমরা যে বিভিন্ন টেক্সচার দেখতে পাই, বিভিন্ন গেমিং এ বিভিন্ন লোকেশন দেখতে পাই, সেগুলা নোট ব্যবহার করে অনেক ইজিলি করা যায়। তো প্রথমেই আসি আমাদের ম্যাটেরিয়াল। একবারে প্রথমটা সেটা হচ্ছে আপনারা এখানে ম্যাটেরিয়ালে চলে যাবেন। অবজেক্ট মোডে থাকা অবস্থায় আপনারা এখানে বেস কালার পেয়ে যাবেন। আমরা যদি নতুন একটা অবজেক্টও নেই, এটা আমরা সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে ডিলিট করে দেই, শিফট ট্যাব প্রেস করি, এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নেই। তো প্রথমে আপনারা এখানে ম্যাটেরিয়ালে সিলেক্ট করলে এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আমাদের এখানে যে প্লাস আইকনটা আছে আমরা এখানে প্লাস আইকনে প্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে নিউতে প্রেস করব। তো নিউতে প্রেস করলে আমাদের এখানে যে হোয়াইট কালারটা অ্যাপ্লাই হয়ে আছে সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে বেস কালারটা আছে এটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বেস কালারের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটাকে আমরা কোন কালার করতে চাইতেছি, তো আমরা এখান থেকে ধরুন এটাকে ব্লু করতে চাইতেছি, আমরা ব্লুর দিকে আমাদের পয়েন্টটা নিয়ে যাব, তাহলে আমরা এখানে এটাকে ব্লু দেখতে পাচ্ছি। এখন ধরুন আমাদের এটা একটু ডার্ক করতে চাইতেছি, একটু অন্ধকার করতে চাইতেছি, এইজন্য এখানে পাশে যে আইকনটা আছে এটা উপরের দিকে নিলে একবারে ব্লু গাঢ় হবে, নিচের দিকে নিলে আস্তে আস্তে এটা ডিপ হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আস্তে আস্তে ডিপ হইতেছে। বা আমরা যদি এখন গ্রিন করতে চাই আমরা এখানে গ্রিন একটা ক্লিক করব। এটাকে যদি আরো লাইট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে কালারটা আছে এটা উপরের দিকে উঠাবো, একবার লাইট হবে। যদি ডার্ক করতে চাই আমরা নিচের দিকে নিয়ে গেলে কিন্তু একবারে ব্ল্যাক হয়ে গেল। তা আমরা এভাবে এটাকে ব্ল্যাকও করতে পারি। আমরা এখন এটাকে ব্লুই রাখতেছি, আমরা উপরের দিকে এটাকে নিয়ে যাই, তাহলে আমাদের কালারগুলো শো করবে। নিচের দিকে আসলে কিন্তু এখানে কোনো কালার শো করতেছে না, তখন আপনি কিন্তু যেখানেই নেন সব জায়গায় কিন্তু ব্ল্যাক। পুনরায় আবার সেই কালারগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে এই আইকনটাকে উপরের দিকে নিয়ে যাব, তাহলে আমরা এখানে আবার কালারে আসতে পারবো। এখান থেকে আমরা এখন এখান থেকে এটাকে ব্লু করে দিতেছি। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে কিউবটা আছে এই কিউবটার এখানে ব্লু থাকবে, এখানে গ্রিন থাকবে, এখানে ধরুন রেড থাকবে। এর জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, অথবা আমরা এখান থেকে এডিট মোডে যেতে পারি। যাওয়ার পরে ধরুন আমাদের উপরের ফেসটা থাকবে হচ্ছে গ্রিন। তো উপরের ফেসটা সিলেক্ট করার জন্য আমরা এখানে প্রথমে ফেসে চলে যাব, ফেসটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যেখানেই ক্লিক করি আমাদের ফেসটা সিলেক্ট হবে। তো উপরেরটা যেহেতু আমরা গ্রিন করতে চাইতেছি, উপরেরটা প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এখানে কিন্তু একটা ব্লু ম্যাটেরিয়াল আমরা নিয়ে রাখছি, চাইলে এখানে ডাবল ক্লিক করে এটার আমরা নামও দিয়ে দিতে পারি। এটার আমরা নাম দিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করতেছি। এখানে এখন একটা গ্রিন নেওয়ার জন্য আমাদের এখানে যে প্লাস আইকনটা আছে আমরা এখন প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা ম্যাটেরিয়াল নিয়ে নিল। এই নতুন ম্যাটেরিয়ালটার আন্ডারে আমরা আবার নিউতে প্রেস করব। প্রেস করার পরে এখন এখানে এটা বেস কালার হোয়াইট দেখাইতেছে। হোয়াইটটা আমরা দেখতে পারতেছি না, কারণ এখানে অ্যাসাইন করতে হবে। আমরা যদি অ্যাসাইনে প্রেস করি এই যে হোয়াইট হয়ে গেছে, কিন্তু আমরা চাইতেছি যে এটাকে গ্রিন করতে, তাহলে আমরা বেস কালারে হোয়াইটে প্রেস করব, এখানে আমরা গ্রিনে চলে আসব, এখান থেকে আমরা অ্যাসাইন করে দিব, তাহলে এটা এখানে গ্রিন হয়ে গেল। আমরা একইভাবে এই ফেসটা সিলেক্ট করব, নতুন আরেকটা প্লাসে প্রেস করে আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে নিব, আবার নিউতে প্রেস করব। এরপরে আমাদের যে বেস কালারটা আছে বেস কালারে প্রেস করব, এখানে আমরা রেড করে দিব। রেড করার পর আপনারা এখানে কিন্তু এটাকে অ্যাপ্লাই দিতে পারতেছেন না, অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা এখান থেকে অ্যাসাইন করে দিব, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আমাদের এই ম্যাটেরিয়ালটা আমরা ডিলিট করে ফেলি, যে আমাদের এখানে যে রেড ম্যাটেরিয়ালটা আমরা নিছি এই ম্যাটেরিয়ালটা আমাদের দরকার নাই, আমরা যদি এখন এখানে মাইনাসে প্রেস করি এটা কিন্তু মাইনাস হইতেছে না, এরর দেখাচ্ছে। এটাকে যদি আমরা মাইনাস করতে চাই আমরা এডিট মোডে মাইনাস করতে পারবো না, আমাদেরকে অবজেক্ট মোডে চলে যেতে হবে। এই জন্য আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম। এখন যদি আমরা যে কোনো ম্যাটেরিয়াল যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি রেডটাই সিলেক্ট করি, এখন আমরা যদি এখানে মাইনাসে প্রেস করি আমাদের কিন্তু এখান থেকে যেই রেড ম্যাটেরিয়ালটা ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা যদি একইভাবে গ্রিন ম্যাটেরিয়ালটাও ডিলিট করে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে মাইনাস আছে মাইনাসটাকে প্রেস করব, তাহলে আমাদের গ্রিন ম্যাটেরিয়ালটাও কিন্তু চলে গেল। তো আপনারা বুঝতে পারছেন আমরা যদি একটা সিঙ্গেল কালার করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে ম্যাটেরিয়াল প্রপার্টিসটা আছে ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে আমরা এভাবে একটা সিঙ্গেল
গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি এখানে দুইটা কালারের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই, মানে দুইটা কালারের মিক্সড বা দুইটা কালারের ইফেক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে আমাদের কালারের দ্বিতীয় অপশন শেডিং এ। আমরা এরপরে ইউভি এডিটিং, টেক্সচার পেইন্ট এগুলো নিয়েও কথা বলবো। কালারের ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালের পরে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে শেডিং। আমরা যদি এখন শেডিং এ চলে যাই তাহলে আমরা এই উইন্ডোটাতে চলে আসবো। আমাদের উপরের প্যানেলটা হচ্ছে ডিসপ্লে প্যানেল। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অবজেক্টটা কেমন হচ্ছে। আমাদের অবজেক্টটা যদি আমরা পয়েন্টে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা অবজেক্টটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে আমরা ডট বাটনটা প্রেস করলে এটা কিন্তু আমাদের পয়েন্টে চলে আসবে। আমরা জুম আউট করে দেই, ডট বাটনটা প্রেস করি, ওকে। এর নিচের প্যানেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোড রয়েছে। এই নোডটা আসলে আমাদের এখানে যেই অবজেক্টটা আছে, এখানে যে কালারটা আমরা অ্যাপ্লাই করছি সেটারই একটা নোড আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনারা পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা সারফেসে যে কালারটা দেখাইতেছে। আমরা যদি সারফেস থেকে এটা বেস কালারটা মানে সরায়া দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা একবারে ব্ল্যাক হয়ে গেছে। আমি চাইছি যে আমাদের এখানে যে ব্লু কালারটা আছে এটা এটার সারফেসে মানে উপরে দেখাক, এটার বডিতে দেখাক। তো এই জন্য আমরা এখান থেকে এটা সারফেস যদি আমরা কানেক্ট করে দেই, আমাদের সারফেসে আমরা এখানে যে বেস কালারটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে আরেকটা নোড নিয়ে নিতে হবে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব শিফট এ। শিফট এ প্রেস করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা এই সার্চ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এখন নিয়ে আসবো হচ্ছে কালার র‍্যাপ। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে লিখবো কালার। কালার লিখলেই আমরা এখানে কালার র‍্যামটা পেয়ে যাব। এখান থেকে আমরা কালার র‍্যামটা ক্লিক করে দিব। তাহলে নতুন আরেকটা নোড আমাদের এখানে চলে আসলো। এই নোডটা যদি আমরা এখন ফলো করি, আমাদের এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক। এই ব্ল্যাকটা হচ্ছে এখানে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনটা এখানে সিলেক্ট আছে, এই জন্য এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছেন। এই পাশে আপনারা হোয়াইট দেখতে পাচ্ছেন। এখন যদি আমাদের এখানে যে আইকনটা আছে এটা ক্লিক করি, এটা হোয়াইট হয়ে গেল। এখানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকে আমরা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এখন আমাদের এখানে ক্লিক করে যে ব্ল্যাকটা নিয়ে আসলাম, এটাকে আমরা ব্ল্যাক রাখতে চাইতেছি না, আমরা চাইতেছি যে এটাকে অন্য কোনো কালার করে দেই। যেমন আমরা এটাকে গ্রিন করে দিব। তো গ্রিন করব কিভাবে? কালারগুলো নিয়ে আসার জন্য আমাদের এখানে যে আইকনটা আছে এটা আমরা উপরের দিকে নিয়ে যাই, নিয়ে গেলে আমরা কালার সবগুলো দেখতে পাবো। এখান থেকে আমরা এখন গ্রিনে প্রেস করে দিব। তাহলে আমাদের এই পাশে যে অংশটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে, আর এই পাশেরটা কিন্তু হোয়াইট। আমরা এখানে যে আইকনটা আছে এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের যে কালারটা আছে এটা হচ্ছে হোয়াইট। তো আমরা এখন হোয়াইটটা হোয়াইট রাখতে চাইতেছি, এটাকে আমরা ব্লু করে দিতে চাইতেছি। এই জন্য আমরা এখানে হোয়াইটটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এটাকে ব্লু করে দিব। তো এখন যদি আমরা দেখি আমাদের এখানে এই পাশে আমরা গ্রিন করে দিলাম, এই পাশে আমরা ব্লু করে দিলাম। এখানে নিচে আপনারা যে কালারটা দেখতে পাবেন এটা হচ্ছে এখানে যে আইকনটা আছে ছোট আইকন বা কন্ট্রোলার আইকন, এই আইকনটা যদি আমরা ক্লিক করি তাহলে এই পাশের কালারটা দেখতে পাবো। এই পাশের কালারটা কি আছে সেটা দেখার জন্য এখানে যে কন্ট্রোলারটা আছে এটা যদি আমরা ক্লিক করি এই পাশের কালারটা দেখতে পাবো। এখন এখানে দুইটা কালার আমরা মিক্স করলাম, মানে ধরুন এটা একটা বালতি, বালতির মধ্যে আমরা নীল রং ঢাললাম আবার সবুজ রং ঢাললাম। দুইটা রং মিক্সড হয়ে যে কালারটা হলো সেটা আমরা মাঝের অংশে দেখতে পারতেছি। এখন এই মাঝের অংশে যে কালারটা ক্রিয়েট হয়েছে সেটা যদি আমরা আমাদের অবজেক্টে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে কালারটা আছে এই কালারের সাথে আমাদের যে বেস কালার এটার সাথে আমরা কানেক্ট করে দিব। তো কানেক্ট করে দিলে আমরা দেখতে পারতেছি যে আমরা দুইটা কালার একটা বালতিতে মিক্স করার পরে যে কালারটা হয়ে গেছে, মানে মাঝে যে অংশটুকু আমরা দেখতে পারতেছি এই কালারটা আমাদের অবজেক্টটা হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমাদের এই কালারটা মিক্সড হয়ে যে কালারটা হয়েছে সেটা না, আমরা এই কালারটাও আমাদের অবজেক্টে দেখতে চাইতেছি আবার এই কালারটাও আমাদের অবজেক্টে দেখতে চাইতেছি। মানে দুইটা কালারের সমন্বয়ই আমরা আমাদের অবজেক্টে দেখতে পারতেছি, মিক্সড কালারটা না, মানে নতুন আরেকটা যে কালার হয়ে গেছে সেটা না। এর জন্য আমরা টেক্সচার কোঅর্ডিনেটর নিয়ে আসবো। তো টেক্সচার কোঅর্ডিনেটর নিয়ে আসার জন্য আমরা আবার একটা নোড নিয়ে নিব। এর জন্য আমরা আবার কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। এখানে যে সার্চ অপশনটা আসছে এখানে আমরা সার্চ অপশনে প্রেস করব। এখন আমরা কিবোর্ড থেকে লিখব টেক্সচার, TEXTURE, টেক্সচার COORDINATE। এটা আমরা ক্লিক করে এখানে আরেকটা নোড নিয়ে আসলাম। এখন এটার যে জেনারেটেড আছে এই জেনারেটেডের সাথে আমরা এখানে যে ফ্যাক আছে আমরা এটার সাথে আমরা কানেক্ট করে দিব। তাহলে এখন আমাদের অবজেক্টের কালারটা দেখেন, এখানে আমরা কি গ্রিনটাও দেখতে পারতেছি, মাঝে যে কালারটা হয়েছে সেটাও দেখতে পারতেছি এবং এই পাশে যে ব্লু কালারটা আছে সেটাও আমরা এখানে দেখতে পারতেছি। এর মানে হচ্ছে আমাদের এখানে যে গ্রিন এটা এখানে, মাঝের যে কালার সেটা এখানে, এই পাশে যে ব্লু সেটা এখানে, তিনটা কালারের সমন্বয় আমরা আমাদের অবজেক্টে দেখতে পারতেছি। তো শেডিং দিয়ে আমরা নোটগুলা ব্যবহার করে করে এভাবে আমাদের অবজেক্টে আমরা চমৎকার কালারে নিয়ে আসতে পারি। এখানে আরো অনেক নোট নিয়ে এসে বৃহৎ কাজকর্ম আছে। তো আমরা আজকে কালারের আপনাদের সাথে ম্যাটেরিয়াল
প্রপার্টিজ আর শেডিং দিয়ে আমরা কি করতে পারি সেটা আপনাদের সাথে পরিচয় করা দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ইউভি এডিটিং নিয়ে এবং টেক্সচার পেইন্ট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন। আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।